শুভ জন্মাষ্টমী সকলকে। রাধে রাধে। আজকে সকালবেলায় চলে এসেছি, সকাল ঠিক বলবো না, বেলা, যে আমাদের বাড়িতে যেহেতু আমাদের ছোট্ট গোপুসোনা রয়েছে, আমার ভাই রয়েছে, তা ওর বার্থডে তো সেলিব্রেট করতেই হবে। তাই জন্য সকাল থেকে জোর কদমে প্রস্তুতি চলছে। তো এদিকে আজকে দিদার দায়িত্ব পড়েছে ভোগ রান্না করা, কারণ দিদা প্রথম থেকে ভীষণ রকম ভোগ রান্না করতে ভালোবাসে। তো দিদা আজকে গোপুসোনার জন্য বেশিরভাগ ভোগটাই রান্না করছে। আমি পায়েসটা ধরো করলাম, তারপরে মা কিছুটা করলো, কিন্তু মেন যে ভোগটা, লুচি ভোগ হয় আমাদের বাড়িতে। এদিনে আমাদের বাড়িতে অন্ন ভোগ দেওয়া হয় না। কালকে হচ্ছে নন্দ উৎসব, তো কালকে আমাদের গোপুসোনাকে দেওয়া হয় অন্নভোগ। আজকে লুচি ভোগ দেওয়া হয়, লুচি, সুজি আর পায়েস, তারপরে সব রকম ভাজা ভুজি দিয়ে, আর আলুর দম, যা রকম যে তরকারি প্রতি বছর বিভিন্ন রকম ভাবে পাল্টে পাল্টে আমরা করে থাকি, তো সেটা দেওয়া হয়। তো চলো এখন দিদা রান্না করছে, সেটাই দেখাই। এই যে দিদা, দিদা কি কি রান্না হচ্ছে? কুমড়ো ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ও বেগুন ভাজা, এগুলো আলু হয়েছে। ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ঝিরি ভাজা। ঝিরি করে আলু ভাজা হয়েছে। আর এটা কি হচ্ছে? আলু ভাজাটাই আলু হচ্ছে, ভাজাটাই আলুর দম চলছে। হবে। আলুর দম হবে। আলু সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে ছোলার গেছে। ডালও আর ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে? সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ছোলার ডাল হবে। নারকেল গুঁড়ো দিয়ে হবে ছোলার ডাল? না, নারকেল যে অম্বল টম্বল করে তো, ওই জন্য নারকেল গুঁড়া দিয়ে করবো না। আচ্ছা। আর এই হচ্ছে সমস্ত কিছু মশলাপাতি। এটা কিসের মশলা করে আলুর রেখেছো? দমের মশলা। আলুর দমে। আর ছোলার ডালের মশলা ওই এইখানে? ছোলার ডালের মশলা। আচ্ছা, কাজু কিসে দেবে? ছোলার ডালে? কাজু ছোলার ডালে আর কিশমিশ। আচ্ছা, একটু মানে এলোমেলো হয়ে আছে আজকে রান্নাঘরটা, কারণ সবকিছু চলছে একসাথে। আর দিদা, লুচির ময়দা মাখা হয়ে গেছে? হ্যাঁ, ময়দা মাখাটা রেডি। আর কি হবে লুচির সাথে? সুজি? সুজি হবে, সেমাইয়ের পায়েস হবে। সিমাইয়ের পায়েস হবে। আচ্ছা, আর তিন ভাজা না পাঁচ ভাজা করছো? পাঁচ ভাজা। পাঁচ ভাজা করছো। আলুর দম, ছোলার ডাল আর তালফুলুরি, মালপোয়া, এগুলো তো দেয়াই। তো এগুলো তো দেয়া হবে, যেরকম যেটা হচ্ছে মেন প্রসাদ মালপোয়া। দিদা বলেছিল ফার্স্টে যে তালফুলুরি করা হবে, কিন্তু যেহেতু আহ, আগে দেয়া হয়ে গেছে, সেজন্য আমরা একটু কিনেই নিয়ে এসেছি। ননি, ক্ষীর, এগুলো সব কেনা হয়েছে। আর ওদিকে মা মা বকে যাচ্ছে, আর এত গরম রান্নাঘরে, পুরো ধর করে ঘামছি। এইবার যেটা হবে, আমি গোপুসোনাকে অভিষেক করাবো, স্নান অভিষেক হবে গোপুসোনার। তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো এখন ভোগ রান্না হোক, কি কি হলো পুরো রেডি, একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আসবো। তার আগে গোপুসোনার অভিষেকটা তোমরা দেখে নাও। এই যে চলে এসেছি গোপুর অভিষেক করতে। আর এখানে একটা নিয়ম রয়েছে, গোপুর যেখানে বসবে তার আগে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর তার মধ্যে তুলসী পাতা দিয়ে ওকে বসাতে হবে, তারপর ও স্নান অভিষেক হবে। তোমরা দেখো, অতটা হয়তো ভালো করে আমি করতে পারিনি, তবে চেষ্টা করেছি। আসলে যেহেতু কাঁসারের থালার মতো জিনিসটা ঠিক ফুটছিল না। এই যে আমার গোপুসোনা, ওকে আমি নিজের মতো করে সাজিয়েছিলাম কালকে, সবটাই আমার নিজের ভাইয়ের মতো। এবার হচ্ছে দুধ দিয়ে স্নান অভিষেক, এরপর হবে গঙ্গা জলে স্নান অভিষেক। আর দুধ মানে এর মধ্যে পঞ্চামৃত দেওয়া রয়েছে, আর দক্ষিণামুখী শঙ্খ দিয়ে ও স্নান অভিষেক কালকে করা হয়েছিল। আর এরপর হয়েছে গঙ্গা জল দিয়ে। দেখো, এরপর আমাদের গোপুসোনা তার নতুন জামা কাপড় পরবে। কি মিষ্টি লাগছে না দেখতে বলো? দেখো, ওর সমস্ত ড্রেসগুলো না ওর দাদা সব ওর জন্য অ্যারেঞ্জ করেছে। দেখো কি মিষ্টি লাগছে দেখতে, কুচুপু পুরো, খুব কিউট। আর এই দিকে আমার মা ফল কাটতে শুরু করে দিয়েছে। দেখো কত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। দেখো, এটা হচ্ছে গোপুর জন্য স্পেশাল ফ্রুট কেক, যেটা বরাবরের মতো ওর জন্মদিনেও সৌমাদিদি বানিয়ে দিয়েছে। আর সমস্তটা ওর পছন্দের, নাড়ু, তালবড়া, তিলের নাড়ু, মাখন, ননি, দুধ, পায়েস, সুজি, ফল, আবার কাটা ফল, চাল ভাজা যেটা ও কড়মড় কড়মড় করে খাবে, আর মালপোয়া, আর যেটা আমাদের ভোগ হয়েছে, যেটা আমরা নিজের হাতে করেছি, আলুর দম, ছোলার ডাল, 3 রকমের ভাজা, আর লুচি। 5 ভাজার কথা ছিল, বাট সময়ের জন্য করে ওঠা হয়নি। হয়তো গপু চায়নি, তাই হয়নি, ও এটাতেই সন্তুষ্ট। তাই আজকের এই সমস্ত কিছু আয়োজন, আর চকলেটস, যেটা তো সমস্ত বাচ্চাদেরই পছন্দ, তাই ওকেও দেয়া হয়েছে। এবার মা আসবে পুজো করতে।
সমস্ত কিছু রেডি, মা নিচে রেডি হচ্ছে, মা আসুক পুজোতে বসুক, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই হচ্ছে একটা স্পেশাল ক্যান্ডেল যেটা আমি ওকে বার্থডেতে গিফট করেছি। তো এটা একটা সেন্টেড ক্যান্ডেল, যার ফ্লেভারটা মানে যার সেন্টটা হচ্ছে নারগিস, যেটা আমি ওকে জন্মাষ্টমীতে মানে ওর বার্থডেতে গিফট করেছি, যেটা ওর সাথে সবসময় থাকবে, ওর ঘরটা গন্ধে মোমো করবে। আর আজকে তো লোকনাথ বাবারও জন্মদিন, তাই লোকনাথ বাবাকেও সুন্দর করে একটু হলেও সাজিয়ে দিয়েছি। আর ফুলের মালা, যেটা এবার ওকে সাজানো হবে ফুলের মালা দিয়ে, ফুলের সাজ সাজানো হবে। চলো আপাতত এইটুকুই, এরপরে আবার ফিরে আসছি। এবার পুজো করতে বসবে। মা তোমাকে তো সুন্দর দেখতে লাগছে, মিষ্টি লাগছে তোমাকে দেখতে। নাও পুজো শুরু করো। সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, এইবার মা বসবে পুজোতে। প্রতিবারের মতো মাই বসে পুজোতে। ফার্স্টে হবে লোকনাথ বাবার পুজো, তারপরে হবে গোপুসোনার পুজো, তাই তো মা? হ্যাঁ, আচ্ছা। এই গণেশ ঠাকুরকে করতে হবে। ও আজকে গণেশ ঠাকুর আগে আগে, আচ্ছা আগে গণেশ ঠাকুরকে দিয়ে তারপর শুরু করতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানিয়ে যেতে দিও, ভুলে গেছিলাম। চলো পুজো শুরু করো। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। খর্বমস্তনং গজেন্দ্রবদনং লম্বাদরং সুন্দরং প্রস্বন্দ গন্ধ লুব্ধ মধুপ বেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারিরুন্ধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামোদং গজাননং ভূতগণাদি সেবিতং কপিত্থ জম্বু ফল চারু ভক্কনাপরং জঙ্গমং ব্যক্তং যেন কৃষ্ণং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। দেখো কি সুন্দর বেলুনটা দিয়ে ছোট ছোট করে সাজিয়েছি। আজকে ভাইয়ের জন্মদিন বলে কথা, যেমন ঠিক আমাদের হয়, মায়ের হয়, বাবার হয়, ওরটাই বা কেন হবে না বলো? তাই ওরও সবটাই সাজিয়েছি বেলুন দিয়ে। মা শুরু করে দিয়েছে অলরেডি পুজো, এখন গুরু মন্ত্র হচ্ছে, এরপরে হবে কৃষ্ণের অষ্টতর শতনাম, লোকনাথ বাবার পাঁচালি, সব হবে। জ্ঞান শক্তি সমারূঢ় স্তব্ধ মালা বিভূষিত মুক্তি মুক্তি প্রদাতা অসাধারণভাবে মা প্রতিবারের অনেক জন্ম অ্যাকচুয়ালি মা না, আমি দেখেছি মানে ভীষণ সুন্দর করে পুজো করে। মানে আমরা মাঝে মধ্যে আলোচনা করি, মা তুমি যদি এটাকে প্রফেশন করে নিতে তোমার ভীষণ ভালো লাগবে, মানে একটা ভালো হতো। মানে সত্যি খুব সুন্দর পুজো করে আমার মা, এটা আমার বলতে কোনো বাধা নেই। মা এতটাই অন্তর দিয়ে পুজো করে না, হয়তো প্রপার ব্রাহ্মণদের মতো হয়তো মানে অতটা মানে মন্ত্র হয়তো বলে না, কিন্তু মা যে অন্তর দিয়ে ঠাকুরকে ডাকে, যেভাবে বই পড়ে, আমরা সত্যি ভীষণ আমরা খুশি হই, আমার ভালো লাগে যে এতটা ভক্তি আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। যাই হোক, চলো এখন মায়ের সাথে পুজো এনজয় করি, কারণ পুজোতে বসলে বেশি যদি আমি এইসব দিকে চলে আসি তখন তো ঠাকুরের দিকে মনটা একটুখানি ডিস্ট্রাক্ট হয়ে যাবে ঠাকুরের দিক থেকে। তো পুজোটা হোক, তোমাদের সাথে আরতি সবটা শেয়ার করবো। চলো পুজোটা দেখি। এবার মা পুজো করছে, নীলও আসবে আজকে, নীলের বাড়ি থেকেও সবাই আসার কথা রয়েছে রাত্রিতে। আর বাবা এইমাত্র সবে এসেছে, বাবা উপরে আসবে, দিদা উপরে আসবে, কারণ দিদা সারা দিন কাজ করে ব্যস্ত। চলো এখন একটু পুজোতে বসি, তারপর শুরু করছি, আরতি দেখাবো, সবটা করবো। চলো। হরে হরে রাম 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 হরে হরে। আর গোপু জন্মদিনে উপস্থিত হয়েছিল এই কিছু ব্যক্তিত্ব, কিছু বিখ্যাত উঁচু স্তরের ব্যক্তিত্ব, দেখতেই পাচ্ছ সকলকে। এইবার হচ্ছে গোপুর রাত্রেবেলায় কেক কাটার পালা। এটা ঠিক রাত্রি 12টায় গোপুর কেক কাটা চলছে। হ্যাপি বার্থডে ভাই, খুব ভালো থাকিস আর আমাদের সকলকে ভালো রাখিস। আমাদের মাথার ওপর তোর হাত যেন সারা জীবন থাকে ভাই, এইটুকুই চাই। তুই যদি সত্যি সত্যি কেকটা খেতিস না, জানি না তুই হয়তো কেক খাচ্ছিস, আমি যদি দেখতে পেতাম তুই সত্যি সত্যি কেকটা খাচ্ছিস কামড়ে কামড়ে, আমার ভীষণ ভালো লাগতো। যাই হোক, সেই সৌভাগ্য হয়তো কোনো দিন হবে বলে জানি না। এবার হচ্ছে আমার গোপুসোনার ঘুমোনোর পালা। চলো ওকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিই, ওর বিছানার মধ্যে সুন্দর করে সাজিয়ে। ওর বাসি তো তোকে দিতেই হবে,
তার সাথে ওর ময়ূরের পালক। চলো, গুড নাইট গপু, আবার কালকে নন্দ উৎসবে তোর সাথে দেখা হচ্ছে। বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।